কইবা ভালোবাসার মানুষগুলা আসনি বলা খাইছনি বাদ কথা এটা না, কথা হইল গিয়া আপনারা জানুন খেলার সময় আইলে এই মিন্টু ভাই আর্জেন্টিনা সারা গাড়ি আর্জেন্টিনা সাজাইলাই, কিন্তু আপনারা হয়তো বা কমেন্টে বলতে পারেন যে মিন্টু ভাই দুমুখা সাপ। না, এটা ভুল ধারণা। কইবা কি জন্য আমি, হ্যাঁ ঠিক আছে, এক সময় আমি আর্জেন্টিনার লাগি শহীদ হয়ে গেছিলাম, ঠিক আছে নি, কিন্তু এখন আমি ঘরে বসে বসে একটা জিনিস চিন্তা করলাম। আমি তো খবর দেখি এই ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, এই দুইটা দল আমরা হাজার হাজার মুসলিমদেরকে মারি ফেলাইতেছে। আর তার সাথে আবার যোগ হয়েছে আর্জেন্টিনা। এই আর্জেন্টিনারে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষে আমরা এই আর্জেন্টিনাকে ভালোবাসি, কিন্তু সে অবশেষে আমাদের ভেতরে একটা দুঃখ দিল। কি এই দুঃখটা বলতে, সে আমাদেরকে সামর্থ্য না দিয়া তাই সে সামর্থ্য দিল ইসরায়েলকে। ইসরায়েলকে অস্ত্র দিতেছে বা অর্থ দিয়া মানে সাহায্য করতেছে, কিংবা পণ্য যতটা লাগে এগুলা দিতেছে। আর আপনারা হয়তো বা বলতেছেন ব্রাজিলও তো ইহুদি কিংবা খ্রিস্টান। জি ঠিক আছে, আপনাদের কথাও ঠিক আছে, তাই না, খ্রিস্টানও হইতে পারে কিংবা ইহুদিও হইতে পারে। আমি এটা বলতেছি না, বলতেছি কোনটা, সে যেই হোক, সে তো মনে করো আমাদের মুসলিমদেরকে বাঁচার লাগি সমর্থ দিছে। আমাদের মুসলিমদেরকে ইরানে কিংবা গাজায় কিংবা লেবাননে সে সামর্থ্য দিছে। কিন্তু আর্জেন্টিনা, আমরা এত পরিমাণ তাকে ভালোবাসি, কিন্তু সে আমাদের সাথে ঘাতকতা করছে, বিশ্বাসঘাতকতা করছে। তে আমরা এই জন্য আমি প্ল্যান করছি এবার আমি তাকে সাপোর্ট দেব না, আমি এবার ব্রাজিলকে সাপোর্ট দেব। কারণ ব্রাজিল আমরা মুসলিম দেশে সে ভালোবাসে, এই জন্য এবার আমি মুসলিম ব্রাজিলকে আমি ভালোবাসবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবাই, আর সবাইকে জানাইবাই, আর ভিডিওটা ছড়াইয়া দিবাই, সবে দেখতো। আর দ্বিতীয়ত কথা, আমি কালকে না পরদিন আমি ব্রাজিলে নিয়ে একটা র্যালি দিব সারা মলিবাজার। আমি পরিকল্পনা করে লইছি, আপনারা সবে উপস্থিত থাকবা। 12টার দিকে আমি রওনা দিমু গাড়ি লইয়া, আপনারা সবে উপস্থিত।